আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে নতুন আলুর দম রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু নতুন আলু নিয়েছি আর আলুগুলো ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর দম বানানোর জন্য শুরুতেই আলুগুলো হালকা ভেজে নেব। সম্পূর্ণ আলু দেওয়া হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। ভাজার এই পর্যায়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে হলুদ লবণের সাথে আলুগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলুগুলো উঠিয়ে নেব। আলু উঠানো হয়ে গিয়েছে। বাকি তেলে 2 টুকরা এলাচ, 2 টুকরা দারুচিনি ও 4 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। এলাচ দারচিনি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজার এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে গরম মশলাটা মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ফালি করে কাটা একটি টমেটো দিয়ে দিলাম। 3 থেকে 4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে মশলাগুলো সম্পূর্ণ আলুর সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এবার আলুগুলো 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলু কষানো হয়ে গিয়েছে। এবার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের চেয়েও কম পানি দিয়েছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে আলুগুলো বলক উঠিয়ে নেব। আলু বলক উঠে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এ পর্যায়ে আলুগুলো হালকা নেড়ে চেড়ে দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আরও 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো রান্না করে নেব। ফিরে এলাম আরও 2 থেকে 3 মিনিট পর। আলুর দম একদম রান্না হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আলুর উপর তেল ভেসে এসেছে। এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা আলুর দমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুর দমটা নামিয়ে নেব। আজকের এই আলুর দমের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো তা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।